এক লোক, অতএব আপনি এর জানাজা পড়ায়েন না। আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা, তোমরা এতগুলো মানুষ যে মজলিসে উপস্থিত আছো, তো তোমরা বলো তো যে এই লোকটাকে কোনোদিন কি ইসলামের ভালো কাজ করতে দেখেছো? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি। কারণ যে একদিন যুদ্ধর কাফেলা তারা কি করছিল, খিমার ভিতরে আরাম বিশ্রাম করছিল তারা রাত্রের সময়। তো এই লোকটা সেই রাত জেগে জেগে ওই যারা পাহারা, যারা যুদ্ধের জন্য গিয়েছিল, যারা খিমাতে আরাম করছিল, সাহাবা ইকরামগণ, মুজাহিদগণ করছিল, পাহারা দিচ্ছিল, এই লোকটা জেগে জেগে তাদের পাহারাদারি করেছিল। যখন দেখলো যে একটা ভালো কাজ ইসলামের করেছে, বিশ্বনবী জানাজা পড়িয়ে দিলেন। তো বন্ধু আমার, একটা ভালো কাজ আপনি ভালো কাজ করতে পারেননি, আজকে অন্তত পক্ষে যে জুমা মসজিদ আপনি যদি 10টা টাকা দান না করতে পারেন, আপনি অভাবী মানুষ, দান না করে যদি আপনি এই জায়গাতে 1 ঘন্টা 2টা ঘন্টা যদি সময় দেন, এটা কাল কিয়ামতের দিন আপনার কি হয়ে যাবে, একটা সাক্ষী হয়ে যাবে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় আমল করে নিয়ে যে আপনি জান্নাতি হয়ে যাবেন সেটা কথা নয়। এমনও কিছু আমল আছে, কিঞ্চিত পরিমাণ আমলের কারণে মানুষ জান্নাতে যাবে, কিঞ্চিত পরিমাণ আমলের কারণে মানুষ জাহান্নাম চলে যাবে। তার প্রমাণ কি আপনাকে অল্প বলি, কি যে একটি মহিলা জানেন যে পতিতালয়ের মহিলার মতো বেশ্যা, রান্ডি যাকে আমাদের ভাষাতে বলি, সেই রকম মহিলা, হাদিস বুখারী শরীফ, সেই রকম একজন মহিলা কি করেছিল, একটি কুকুরকে পানি খেলিয়ে যদি জান্নাত লাভ করতে পারে, তাহলে কত বড় আমল দাদা, বলুন আপনারা চিন্তা ভাবনা করুন, কত বড় আমল। যার জীবনীটা ছিল শুধু পতিতালয়, সে অন্যায় ব্যভিচার কতজন পুরুষের সঙ্গে, তো কেউ বলতে পারে না এত ব্যভিচার করেছে। সেই রকম মহিলাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় শুধু একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি খাওয়ার কারণে, যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখেন, যে বান্দি তুই এতগুলো পাপ করলি, তথাপি আমার একটা মাখলুকাতের উপরে এতটা দয়া করলি, তুই মায়া করলি, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ক্ষমা করে জান্নাতে যাবে। কিঞ্চিত পরিমাণ আমলের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। অতএব বাবা, এটাকে ছোট আমল মনে করিয়েন না। হতে পারে আজকের বক্তব্যতে আপনার কাছে এমনই একটা ভাইটাল কথা চলে আসলো, যা আপনার জীবনীটা ছিল দারুতে, মদে, জেনাতে, লুডুতে, তাসে, জুয়াতে, সব কিছুতে আপনি মেতেছিলেন। আজকে হয়তো আমার কথা বা মাদানী সাহেব আপনাদের আসবেন, উনার কথা এমন কিছু কোরআন হাদিস আপনি হয়তো আজকে শুনে নিলেন, আপনার দিলে লেগে গেল, আপনার জীবনটা কি হলো, সাকসেস হয়ে গেল। মানে কি, আপনি সেই কাজ থেকে রুজুয়াত হয়ে গেলেন, ফিরে চলে আসলেন যে আজ থেকে আমি মদ খাবো না, আজ থেকে আমি ঘুষ খাবো না, আজ থেকে আমি সুদ খাবো না, আজ থেকে রাহাজানি করবো না, আজ থেকে আমি পরনিন্দা যান, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহর দয়ার কি অভাব আছে? আল্লাহর দয়ার অভাব নেই। অতএব আমি অত্র এলাকার দাদা বন্ধু, মা বোনদেরকে বলবো, আপনারা চটচট করে আপনারা চলে আসুন, এবং আমি যে আয়াত, অপরাধীদেরকে শাস্তি দেবেন, অপরাধীদেরকে শাস্তি দেবেন। মুজরিম কওম, মুজরিম আসামি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। আল্লাহর বদলা হলো 2 প্রকার। এক প্রকার হলো পৃথিবী জগতে আল্লাহ বদলা নিতে পারেন বা নেন, আর এই বদলা যদি আল্লাহ পৃথিবী জগতে যদি বদলা না নেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেবেন। আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেবেন না, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেবেন না। তাহলে বন্ধু আমার, এই বক্তব্যের বিষয় আপনাকে তর্জমাটা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদলা চুকাবো, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলবো না। তাহলে বন্ধু আমার, আপনি বলবেন তার দরকার হবে, যে কাউরে সাহায্যের দরকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা না 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 না, ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেওয়ার জন্য একাই যথেষ্ট। আল্লাহ বলছেন বদলা নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট, আমার হেল্পারের দরকার হবে না।
এবার বন্ধু, যদি আমাকে কেউ যদি মারে, ধরেলেন এই জায়গাতে আমাকে যদি কেউ মারে, তো আমাকে কেউ যদি মারে আর আমি যদি আমার বাড়ির এলাকাতে তাকে যদি পাই, তো সেই লোক যে আমাকে মেরেছে সেই যদি আমার থেকে মোটা তাগড়া শক্তিওয়ালা হয়, তার সঙ্গে তো আমি মোকাবিলা করে পারবো না। তাহলে তার সঙ্গে মোকাবিলা করতে গেলে হেল্পারের দরকার হবে, 2 জনকে 3 জনকে 4 জনকে ভাড়া করতে হবে, যে আমাকে মেরেছে, চল তার প্রতিশোধ নেব। কিন্তু বন্ধু আমার, আল্লাহ বলছেন না, আমার কোনো হেল্পারের দরকার হবে না, যে তোরা সহযোগিতা কর, আমি এতগুলো মানুষের বদলা নেব। তাহলে আল্লাহ বদলা নেবে কাদের? আসামিদের। আল্লাহ বদলা নেবে কার? যারা অপরাধী, তাদের বদলা নেব। তাহলে আসামি কারা? এবার আপনাকে বলি কি আসামি কারা, কাদের বদলা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। মাইক কিন্তু খুব একটা জসালা হলো না দাদা, গলা টানছে, বেশিক্ষণ চালা যাবে না এই মাইকে, বুঝতে পারলেন? তো যাই হোক, কথাটা হলো যে এবার আসামি কারা, কাদের বদলা আল্লাহ রাব্বুল আলামিন নেবে, এক এক করে কিছু আপনাকে বলি আসামি কারা। যেমন আপনাকে একটি চট করে কথা বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন, করার পর আল্লাহ বললেন, হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাতের ভিতরে থাকো এবং জান্নাতে যতগুলি বৃক্ষ রয়েছে সব বৃক্ষ থেকে তোমরা ফল পেড়ে পেড়ে খাবে, কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার নিকটে তোমরা যাবে না, ওই বৃক্ষটার নিকটে তোমরা যাবে না, ওই গাছটার ফল খাবে না। তোমরা যদি যাও তাহলে তোমরা হয়ে যাবে জালেম, তোমরা হয়ে যাবে আসামি, তোমরা হয়ে যাবে অপরাধী, অতএব তোমরা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন কাকে? ইবলিসকে। যখন আদমকে তৈরি করলেন, তৈরি করার পর বললেন, এই ইবলিস, এই ফারিস্তারা, তোরা সবাই মিলে কি কর, হযরতে আদমকে একটা সম্মানের সিজদা করে দে। কিন্তু বন্ধু আমার, সমস্ত কোরআন বলে ফাসাজাদুল মালাইকা, সমস্ত ফারিস্তারা সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। তাহলে আল্লাহর হুকুম ছিল আর আল্লাহ নিষেধ ছিল, তাহলে 2 দল 2 রকমের। আমি তেমন ইবলিস তোর আল্লাহ, কিন্তু ইবলিস তুই বল মা মানাকা, আমি যখন হুকুম করলাম যে একটা আদমকে সিজদা করে দে, তো কারণটা কি রে ইবলিস? কারণ হলো তুমি আদমকে মাটি থেকে বানিয়েছো, তৈরি করেছো, অতএব আমি ইবলিস, আমাকে তুমি কি করেছো? আগুন থেকে তৈরি করেছো, অতএব কোনোদিন আগুনের তৈরি করা জীবেরা কোনোদিন মাটির তৈরি করা জীবেদের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর অঞ্চলে যেতে হবে শূন্য হাতে, মাবুদ তোর দরবারে। তো বন্ধু বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ইবলিস বলল আল্লাহকে, যে না, আমি এটা যুক্তির খেলাফ, এটা কোনোদিন মানা যাবে না। কারণ আগুনের বৈশিষ্ট্য হলো, আগুনের স্বভাব হলো কে? স্বভাব হলো আগুনকে যখন কি করা হবে, জ্বালিয়ে দেওয়া হয়, নিচে থেকে যদি জ্বালিয়ে দেওয়া যায়, তো আগুনের স্বভাব হলো কে? দাও 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 করে ওপর দিকে উঠে যাবে। অতএব এটা যুক্তির খেলাফ, মানা। তোর কাছ থেকে লাত মেরে আমি কি করলাম? আসন খানাকে কেড়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার জানিয়ে বললেন, ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা।
আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ধিক্কার জানিয়ে ইবলিসকে বের করে দিলেন, আসন লাত মেরে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন। বন্ধু আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আর এবং হাওয়া তো ভুল করলো, এবং আদম এবং হাওয়ার কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি ব্যাপার, তোমরা কেন, তোমাদেরকে আমি নিষেধ করলাম এবং স্তরে আমরা দুইজন ভুল করেছি, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমরা বরবাদ হয়ে যাব, আমরা ছাই হয়ে যাব, মাটি হয়ে ভেন। 100 বৎসর কেঁদেছিল, কেউ বলছে 30 দিন, কেউ বলছে 3 মাস কেঁদেছিল। যেটাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা প্রকাশ করে 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 কেঁদে কেঁদে আদম এবং হাওয়া আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতাবা আলাইহি। আপনাকে বললাম, আল্লাহর আদেশকে যারা মানবে না তারা হবে আসামি, আল্লাহর নিষেধকে যারা মানবে না তারা হবে আসামি। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মাথা অল্প করে বললাম, বুঝালাম, তাদেরকেই আমাদের বাড়িতে থাকো, অর্থাৎ তার সৎ মাকে ওই ছেলেগুলো বিয়ে করে নিত, আরবের মানুষেরা বিয়ে করে নিত। বুঝতে পারলেন কিনা? মানে নিজের মাকে বাদ দিয়ে বাবার আর বাকি স্ত্রীদেরকে বিয়ে করে নিত যখন বাবা মরে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য আইন, এরা আরবের মানুষেরা এই আইন চালু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আইন করে দিলেন, মানে কি, তোমরা এগুলো যদি না ছেড়ে দাও তাহলে তোমরা হবে আসামি, আর আসামি হতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা চুকাবো। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন কোরআনে, কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিলেন, হে আরবের মানুষেরা তোমরা শোনো, আজ থেকে তোমাদের কাছে আমি আইন দিয়ে দিলাম। কি আইন দিলাম? যে আজ থেকে তোমার বাবা যে মহিলাকে বিয়ে করেছে, তোমার বাবা যে মহিলাকে বিয়ে করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম করে দিলাম। অতএব হে আরবের মানুষেরা, খবরদার খবরদার তোমরা বিয়ে করবে না। যদি তোমরা এগুলো কাজ না ছেড়ে দাও তাহলে তোমরা হবে আসামি, আর আসামি হতে খবরদার তোমরা এই কাজ করবে না। এগুলো হলো নিকৃষ্ট কাজ, এগুলো হলো বর্বরতা কাজ, অতএব এই কাজগুলো করা যাবে না। হে আরবের মানুষেরা, তোমরা খবরদার, তোমরা তোমার বাবার স্ত্রী ধরে বিছানা থেকে আলাদা করে দিত। এই মহিলাটাকে আর কি করত, মানে ওই মহিলাটাকে বিছানাতে নিত না, একটা আপনার ওই বাইরে আপনার বাঁশের গাছের তলে, আপনার কাঁঠালের গাছের তলে কি করত, তারা একটা খেমা তৈরি করে দিত, ওই মহিলাটাকে মানে ওই মহিলাটার স্থান সেই জায়গায় করে দিত। যা রে যা, এখন তুই ওখান থেকে চলে যা, নাপাকের বাচ্চা, নাপাক বলে তাকে ধিক্কার জানিয়ে সেখান থেকে তাড়িয়ে দিত। বন্ধু আমার, সেইখান থেকে তার রান্না বান্নাও খেত না। ইয়া তো তারা মানে কি করতো, একটা মহিলার ওপরে নির্যাতন চালাতো। বন্ধু আমার, এইরকম হালাতে আরবের মানুষেরা করত। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, হে আরবের মানুষেরা, তোমরা ভালো করে কান করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আইন এনে দিলেন, কে, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। হে আরবের মানুষেরা, তোমরা শুনে নাও। যখন বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ওগো দয়ার পক্ষ থেকে একটা আসে রে, এটা হলো একটা নোংরা শ্রাপ, এটা আসে রে, এটা মাসে মাসে আসে। এই শ্রাপ, এই মেন সেই হাই যদি কোনো মহিলার না হয়, ওই মহিলার কোশ্চিন কালে বাচ্চা
হবে না, হবে না। এই ঋতুটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটা বানি আদমের মেয়েদের কপালে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন যে এটা মাসে মাসে তাদের হবে। অতএব এই সময় তার সঙ্গে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, আশাক পোশাক সব কিছু কাজকর্ম চলবে। কিন্তু বিশ্বনবী বললেন ইল্লান নিকাহ, তার সঙ্গে দৈহিক চাহিদা এইরকম হালাত হয়ে যায়, মেন্স হয়ে যায়, খবরদার লাত মেরে দিয়ে বিছানা থেকে আলাদা কোশ্চেন কলে করা যাবে না, যাবে না, যাবে না। কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান হে তুমি, কেমন মুসলমান। তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তোমার নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঘুষ ছাড়ো না, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। বিন্দুখিরা না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধু আমার, কথা বলছিলাম যে আরবের রীতিনীতি এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই আরবের মানুষেরা, এই ভারতের মানুষেরা, এই সারা পৃথিবীর মুসলমানেরা ভালো করে শুন। আর আল্লাহ বলছেন এই রকম কাজ করতে গেলে তাদের আমি বদলা চুকাবো। তারপর আপনাকে বলি কি, শুধু তাই নয় বন্ধু আমার, একটি মহিলার স্বামী মারা গেলে আপনার ইদ্যত পালন করতে বলতো। 1 বছর ইদ্যত পালন করতে হবে। তার শর্ত কি কি লাগাতো? শর্ত হলো কে, কাঙ্ঘি করতে পাবে না, মানে চিরুনি করতে পাবে না 1 বছর, গোসল করতে পাবে না, ওই মহিলাটি প্রস্রাব পায় করে কার্যে খিলাপ করে, তারপরে তখন বাড়িতে তোমাকে তুলব। বুঝতে পারলেন? 1 বছর ওই মহিলাটি ওই জায়গাতে থাকবে, কাঙ্ঘি করতে পাবে না, পেশাব পায়খানা, কারণ তোমার স্বামী মরে গেছে। আর আইন ছিল কি, স্বামী মারা গেলে ওর সঙ্গে তাকে জিন্দায় দাফন করে দিত। তোর স্বামী মরে গেছে মানে স্ত্রীকেও তার সঙ্গে পুঁতে দিত। এটাও তো রীতিনীতি ছিল। কিন্তু একটা রীতিনীতি, যে এই রীতি যে 1 বছর তুমি মাঠে ময়দানে থাকো, এই করে ফেলে দিয়ে আসতো মহিলাটাকে। আবার 1 বছর তুমি কি করো, আবার তুমি কি করো, ইদ্যত পালন করো। এই রকমের রীতিনীতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযহারুনা আজওয়াজা। হে আরবের মানুষেরা তোমরা শুনে নাও, যারা তোমাদের স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করো, একজন অবলা মহিলার স্ত্রী স্বামী মারা গেলে তোমরা 1 বছর যথা ইদ্যত পালন করতে বলো। না রে না, আল্লাহ কোরআনে আইন দিলে কে, একটি স্ত্রীর স্বামী মারা গেলে তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। স্বামীর বাড়িতে খাবে, স্বামীর বাড়িতে থাকবে, স্বামীর আশাক পোশাক থেকে এই পরিধান করবে, স্বামীর সব কিছুই কাজ করবে। কিন্তু বিশ্বনবী, কিন্তু আল্লাহ বললেন ওই মহিলাটি যখন কি করবে, 4 মাস 10 দিন সময় হয়ে যাবে, যদি ও তার ছেলে মেয়েদেরকে নিয়ে এই বাড়িতে যদি থাকতে চায়, তাহলে তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। নাচনিয়াওয়ালা মহিলাকে নিয়ে কি করছেন, নাচছে, গাইছে, আর মদ পান করে একদম হয়ে আছেন, মাদহুশ হয়ে আছেন। এমতো অবস্থায় ওই নাচনেওয়ালি মহিলা বলছেন, কে, হে হামজা, তোকে তো ততক্ষণে বাহাদুর জানবো, এক
ও মায়ার নবে, আপনি দেখেন আমার উটের হালাতকে এমন করলো। বিশ্বনবী এক পা দোপা করে ঘরের ভেতরের দিকে গিয়ে দেখছে কে আছে। তো হাজরাতে হামজা বড় বড় চোখ, ইন্নামাল খামর, আমি নিশ্চয় আমি মদকে কি করলাম, মদ এবং সুদ এবং তীরের দ্বারাই ভাগ্য নির্ধারণ করা এবং জুয়া খেলা এবং মূর্তির কাছে মাথা নত করা, এগুলো হলো শয়তানের কাজ। অতএব হে মানুষেরা, খবরদার খবরদার, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো হলো শয়তানের দাসত্ব পালন করা। অতএব এই কাজগুলো তোমরা ছেড়ে দাও। যদি তোমরা না ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বদলা নেব। তোমরা হবে আসামি, আর আসামি হতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলনেওয়ালা নয়। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। 24 ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভেতরে। ও 10 মনটা হারে ফোন করতে সে থাকে। 24 ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভেতরে। ও 10 মনটা হারে সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া আমি মোবাইল তার হাতে। ও 10 মনটা হারে ফোন করতে সে থাকে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। মা এ মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের মা। নতুন সংসার করব বলে হয়ে যায় দেওয়ানা। কারো মোবাইল জানে না বাপ কাকে বলে, মা কাকে বলে। তো যাই হোক, আমার বাবা জীবন তিনি মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, তিনার মা যদি কোনো গুনাহ খাতা করে থাকে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। যাই হোক, কালেকশনও কিছু নেব, আর কিছুক্ষণ আপনাদেরকে বলি, আপনাকে হালকা হালকা করে বলছি। তো বন্ধু আমার, যাই হোক, মাইক যদি ভালো হতো তো একটু জালসা করে ভালো লাগতো। মাইক খুব একটা ভালো হয়নি, গলা টানছে, বুঝতে পারলেন কিনা। তো কথাটা হলো যে ইয়ং মানুষ একটু শক্তির জোরে চালাতে হচ্ছে, তো বেয়াদবি মাফ করবেন। তো বন্ধু বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিলেন যে এই কাজগুলো করা যাবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। এই মাথা নত করবে না, তোমরা জুয়া খেলবে না, আস্তানার কাছে তোমরা মাথা নত করবে না, তীরের দ্বারাতে ভাগ্য নির্ধারণ করবে না। কারণ এগুলোর এক একটা করে যদি কথা বলতে যাই তো লম্বা কথা হবে। কেমন যে জাহিলিয়াতের প্রথা ছিল যে একটা গাছে তারা তীরটাকে মারতো, যদি তীরটা আমার গাছে লেগে যায় বা একটা এই জায়গাতে পিলারটাতে যদি লাগে তো আজকে আমার মঙ্গল হবে, আর যদি না লাগে তো অমঙ্গল হবে। তো যা করবে তীর ভাঙ্গর, ভালো মন্দ তীর, কথা বুঝতে পারছেন। তো আল্লাহ বলছেন না, এগুলো হলো শয়তানের কাজ। এই কাজ যদি তোমরা না ছেড়ে দাও তোমরা হবে আসামি, আর আসামি হতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব না। কতক্ষণ ছাড় দিয়েছে আর কতক্ষণ ছেড়ে দেবেন না আপনাকে বলবো। বন্ধু আপনারা ধৈর্য ধরে শুনুন, আপনাদেরকে বলবো। এই বক্তব্যের বিষয় লম্বা রয়েছে, তো আপনাকে চটচট করে বলছি, যেহেতু কথাটা হলো ভাঙ্গা মাইকের উপর দিয়ে যতটা চলে আর কি, বুঝতে পারলেন কিনা। একবার পড়ুন তো,
সুবহানাল্লাহি, একবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন না গো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বন্ধু আমার, এই যে গরম চলছে, এটা তো একটা আল্লাহর আযাব, আযাব কি না? কথাটা আর বলি কি, আর দুটা কথা আপনি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিলেন যে হে বান্দারা, তোমরা এইগুলো থেকে তোমরা ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আরব দেশের মানুষেরা কি করত, মেয়ে হতে গেলে তার গলাখানাকে টিপে মেরে দিত, শেষ করে দিত। এবার আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন কি, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিলেন, হে আরবের মানুষেরা, হে ভারতবর্ষের মানুষেরা, খবরদার খবরদার, তোমাদের বাচ্চাকে কি করিও না রোজির ভয়ে, বা মেয়ে হয়েছে, ঘন ঘন মেয়ে হচ্ছে, কি করেছে, একদম যেমন তরতাজা রক্ত, যেমন মানে এখনই মার্ডার করতে গেলে যেমন রক্ত একদম তাজা তাজা রক্ত যেমন শরীর দিয়ে ঝরে ঝরে পড়ে, কিয়ামতের দিন ঠিক এইরকম রক্ত তাজা তাজা দেখবে। আল্লাহ বলবে, বান্দে কে তোকে এমন করেছে? আল্লাহ বলবে, হে আল্লাহ। ওই বান্দি বলবে, আল্লাহ এই দুইটা হলো আমার মা, এই দুইটা হলো আমার বাবা, আমরা আমরা কি অপরাধ করেছিলাম, কি দোষ করেছিলাম যে আমাদেরকে জিন্দায় হত্যা করে দিয়েছিল? কেউ বলবে, আল্লাহ আমি মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমার বাপ মা আমাকে হত্যা করে দিয়েছে। অতএব হে আল্লাহ, তুমি বিচার হলো কেন এই বাচ্চাকে মার্ডার করেছো? অতএব হে পৃথিবীর মুসলমানেরা, যারা যারা বাচ্চা বন করে নাও, যারা যারা এই রকম করে তোমরা কাজ করো, আজ থেকে তোমরা শুনে নাও, খবরদার খবরদার, কোশ্চেন খালি বাচ্চা না নষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে হে মানুষেরা, তোমরা শোনো, তোমরা রুজির ভয়ে কি করো, বাচ্চাকে নষ্ট করে দাও। রুজি তো আমি দে রে, রুজি তো তুই দিস না, রুজির মালিক আমি। জীব দিয়েছেন যিনি রে, আছেতে আছেন তিনি রে, না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টি জল। তুই যে পাপ, তুই যে পেলি পুত্র সন্তান, কে দিল তা বল? কে পেলি পুত্র সন্তান, কে দিল তা বল? জীব দিয়েছেন যিনি রে মন, আহার দিবেন তিনি। তোর সৃজন করে তোর কাছেতে আছেন তিনি রে। রুজি কে দেবেন? আল্লাহ রুজি দেবেন, আল্লাহ রুজি দেন, আল্লাহ আমাদেরকে খাওয়ান। অতএব হত্যা করা যাবে না রুজির ভয়ে। বন্ধু আমার, কথা হলো, এবার আপনাকে আমি বলি যে এতগুলি আল্লাহ বলছেন খবরদার এই কাজ থেকে তোমরা এই কাজগুলো করবে না, কয়েকটা আপনাকে বললাম। এবার আর কিছু আপনাকে বলি। কি কথা? যে মৌলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেব 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 করতে করতে কি বদলা নিয়েছেন না নেননি? বলেই রেখে দিয়েছেন না নেছেন না নেননি? তার কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলি কি, আল্লাহ রাব্বুল আলামিন বদলা বলেই রেখে দিয়েছেন না নেননি? নিয়েছেন। তার প্রমাণ আপনাকে দেব। সে প্রমাণটা হলো কি প্রমাণ? আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর কথা বলছি বন্ধু। সেই নবীটা কি নবী? নবী দাউদ আলাইহিস সালাতু সালামের কথা আপনাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদকে এতটা গলার সুরতান দিয়েছিলেন যে গলার সুরতানের কারণে নদের মাঝ পর্যন্ত এসে তিনার বক্তব্য শ্রবণ করতেন। এত গলার সুরতান দিয়েছিলেন যে নদীর মাছগুলো এসে এসে বক্তব্য শুনতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে একখানা কিতাব দিয়েছিলেন, সেই কিতাবটির নাম হলো জাব্বুর।
তিনি জাব্বুর তেলাওয়াত করে করে তিনার কওমদেরকে, শনিবারের দিন জুমা ছিল, আমরা যেমন জুমার নামাজটা শুক্রবারে পড়ি, সেই রকম হাজরাতে দাউদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন শনিবারের দিন। তো এই শনিবারের দিন ইলিয়া নদীর পার্শ্বে জামে মসজিদ ছিল, আর ওই জামে মসজিদে হাজরাতে নবী দাউদ আলাইহিস সালাম তিনার কওমকে নসিহত করে 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 বুঝাতেন। একদিনের ঘটনা, শনিবারের দিন জুমার বক্তব্য দিচ্ছেন, জাব্বুর পড়ে 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 নবী দাউদ কি করছেন, তিনার কওমকে বোঝাচ্ছেন। এমতো অবস্থায় নদীর মাছ, বড় বড় কাতলের মাছ, বড় বড় রুইর মাছ, বড় বড় বলের মাছ এসে 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 কিনারাতে গালফাগুলো লাগিয়ে 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 জন স্রোত শুনতেছে বন্ধু আমার। এমতো অবস্থায় তারা বলছে, এক অপরে পরামর্শ করছে, বলছে চাচা এই মাছগুলোকে কোনোদিন দেখেছো? এত বড় বড় বিশাল মাছ। তারা বলতে লাগলো এই মাছগুলোকে ধরতে হবে। এক অপরে সলা পরামর্শ যখন করতে লাগলো, নবী দাউদ বুঝতে পেরে নিলেন এই মাছের উপরে আমার কওম, আমার সম্প্রদায়, তারা মাছের উপরে আক্রমণ করবে, মাছগুলোকে ধরবে। অতএব কি করতে লাগলেন, নবী দাউদ তিনার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার কওমেরা, খবরদার তোমরা এই মাছগুলো তোমরা ধরবে না, এই মাছের উপরে তোমরা আক্রমণ করবে না। কারণ এই মাছগুলো আল্লাহর কালাম শোনার জন্য এসেছে। অতএব এই মাছগুলো রবিবারের দিন কেন আসে না, সোমবারের দিন কেন আসে না, বৃহস্পতিবারের দিন কেন আসে না, শুক্রবারের দিন কেন আসে না, শনিবারের দিন আসে রে, অন্য দিন কেন আসে না? অতএব শোনো শোনো, নিশ্চয় আল্লাহর কথা তাদেরকে ভালো লাগছে, অতএব তোমরা এই মাছ তোমরা ধরবে না। তারা হতগারি করে বন্ধু আমার শনিবারের দিন জুমার নামাজ ছেড়ে দিয়ে তারা মাছ ধরে ফেললো। নবীর নিষেধকে কি করলো, উপেক্ষা করলো, নবীর কথাকে মানলো না, পাত্তা দিল না, মাছ ধরে ফেললো। ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, নবী দাউদকে বললেন, ওগো নবী দাউদ তুমি শুনে নাও, তোমার সম্প্রদায়, তোমার কওম তারা মাছ যখন ধরে ফেলেছে, যখন তোমার কথা শোনেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরা হলো আসামি, আর এই আসামি আমক এই কুলাঙ্গার জাতিদের আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলবো না, বলবো না, বলবো না, ছেড়ে কথা বলবো না, আমি এদের বদলা চুকাবো। দেখো কি করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলছি দাদা বন্ধু, কি আল্লাহ বলছেন, কি বলছেন, ফাকুল্লা লাহু কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দাউদের কওম, যারা মাছ ধরলি নবীর কথা উপেক্ষা করলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কে, তোরা ঘৃণিত বান্দরে রূপান্তরিত হয়ে যা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দর বানিয়ে দিলেন। এই কুলাঙ্গার জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দরে রূপান্তরিত করে দিলেন। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বান্দর বানিয়ে দিলেন। বান্দর। এবার ই হাজী সাহেব মুন্সিজি টুপি টাপা লাগিয়ে কি করেছিল, নামাজ পড়তে গিয়েছিল। সেই সময় হাজী সাহেব নামাজ পড়তে যাচ্ছে, এবার না বান্দর হয়ে চলে আসছে মাছ ধরতে, যে এবার নবীর বদদুয়া পেল, আর বদদুয়া পাওয়ার পর বান্দর হয়ে গেল। এবার ই তো জানতে পারছে যে এটা চিনতে পারছে যেটা আমার বৌমা, এটা আমার বাড়ি, এটা আমার গলি, এটা আমার আগিনা, তো চিনতে পারছে সবকিছু। এবার এই বান্দর হয়ে চলে যাচ্ছে। বৌমা এবার গলি ঝাড় দিতে বলছে যে কে রে? বান্দর ফের আবার কোথা থেকে চলে আসলো, কি আবার ঝাঁটা বাঁধা তাড়তে লাগলো। ই
নিজের ভাষাতে বলতে চাইছে যে আমি তোমার শ্বশুর মুন্সিজি আব্দুল গাফার হাজি, তো বৌমা আমাকে তাড়িও না। নিজের ভাষাতে বলতে চাইছে, কিন্তু বান্দরের ভাষা কি আর এই বৌমা বুঝতে পারছে? বৌমারা এবার ছেলে পিলেদেরকে লেলিয়ে দিল যে যা এই বান্দরগুলোকে তাড়িয়ে দে। ইবনে আব্বাস বলেন এই কোলাঙ্গার জাতে এই বান্দরেরা কতদিন বেঁচে ছিল। এই কোলাঙ্গার জাতিরা 40 দিন বেঁচে ছিল। তারপরে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে গায়রাত করে দিল, বরবাদ করে দিল, হালাক করে দিল। একটা কোলাঙ্গার জাতিকে আল্লাহ বাঁচিয়ে রাখেননি। কারণটা হলো যে নবীর কথাকে উপেক্ষা করলে, শনিবারের দিন তোরা মাছ ধরলে, নবীর কথাকে নবীর বারণকে তোরা বারণ মনে করলে না। যা আল্লাহ তাদেরকে বদলা নিল কে? এই আসামিদের, এই কুলাঙ্গার জাতিদের বদলা নিল কে? যে এদেরকে বাঁদর বানিয়ে দিল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা প্রমাণ পেলেন কোরআন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বদলা নিয়েছেন। বন্ধু আমার, আপনাকে বলছি যারা আসামি হবে তাদের বদলা নেবে আল্লাহ। তাহলে আর একটা কোরআন থেকে আপনাকে বলি যে কি কথা, যে মানুষ যদি কি করে অহংকার কিছু কিছু জিনিসে করে। একটা জিনিস অহংকার হয়, ধনমাল যার আছে, ধনমাল থাকলে অহংকার। একটা হলো কাউরে যদি সাতটা বেটা থাকে তো বলছে আমার 7খানা লাঠি আছে, এই এক অহংকার। কাউকে যদি আল্লাহ কি করে, একটু মেয়েদের ভিতরে দেখবেন একটু যদি সুন্দরী আল্লাহ করে দেয়, যদি ঠোঁটগুলো খুব পাতল করে দেয়, আর যদি আল্লাহ একটু মুখের ডিজাইনটা সুন্দর করে দেয়, তাহলে তার মানে স্টাইলের শেষ নাই, ডিজাইনের শেষ নাই, আর অহংকারের শেষ নাই। ও নিজেকে বলে আমি বাপের একটা বেটি। কেউ যদি এই এক রূপের অহংকার দেখায়, সৌন্দর্যের অহংকার দেখায়, মালের অহংকার দেখায়, আপনার কেউ যদি বলে তো বংশ চিনিস, মায়েরা দেখ আমার বংশতে কয়খান লাঠি আছে, এই অহংকার করে। কিছু কিছু জিনিসে মানুষ অহংকার করে বন্ধু আমার। তো অতএব এই অহংকার বানি আদমের জন্য করা শোভনীয় নয়। অহংকার কে করবে, কার জন্য অহংকার? তো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে আল কিবরিয়া ও রিদাই, আল্লাহর চাদরের নাম হলো অহংকার, আল্লাহর পোশাকের নাম হলো অহংকার। কোন বানি আদম যদি কি করে অহংকার করে, সে যেন আল্লাহর চাদরখানাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। এখন ধরেলেন আমার বন্ধুজি আনোয়ারুল হক রিয়াজি সাহেব, আপনাদের এখানকারই ছেলে, আমার খুব বন্ধু, নিকটের বন্ধু, বুঝতে পারলেন? তো যাই হোক, তো এবার ইনার গা থেকে যদি ধরেলেন আমি যদি ধরেলেন কোন রাগারাগিতে যদি ওনার পোশাকটা খুলে নি, তার রাগ কতটুকু হবে? আপনার গা থেকে যদি আমি চটচট করে কাপড়খানা খুলে নি জামাটা, তো আপনার রাগ কতটা হবে? তো কে কোন বানি আদম যদি কি করে অহংকার করে, তো আল্লাহর চাদরখানাকে খুলে নিল, তাহলে আল্লাহর কতটা রাগ হবে? এবার দেখেন, এক কথাই যেটা কারণেই আপনি অহংকার করুন না কেন, আপনার জন্য আমার জন্য অহংকার করা শোভনীয় নয়। এবার আপনাকে বলি কি, মাল হলে অহংকার হয়ে যায় মানুষের। তো এবার নবী মুসা আলাইহিস সালাতু সালামের এক কম ছিল, তার নাম হলো কারুন। একদম সহি কথা বলছি কোরআন থেকে। এই কারুন এত ন্যাংটা গরিব ছিল যে একটা লুঙ্গি ছাড়া 2টা লুঙ্গি জুটত না। মানুষেরা বলতো যে কারুন, তোর গরিবত্বা দেখে আর তোর অভাব দেখে সহ্য হয় না, তো তুই একটু কি কর, তোরই তো খালাতো ফুফাতো ভাই নবী মুসা, তো তার কাছে যা, গিয়ে একটু দোয়া করে নে আল্লাহর কাছে। যদি নবী মুসা দোয়া করে দেয় তো তোর ওয়াঢেল মাল হয়ে যাবে, তোর মাল কে এত খাবে, যা একটু। যাই হোক বন্ধু আমার, এবার নবী মুসার কাছে কারণ গিয়ে বলল, ভাই একটু দোয়া করে দেন যাতে আমাকে আল্লাহ কিছু মাল ধন টাকা পয়সা অর্থনীতি কিছু দেয়। তো বন্ধু আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু সালাম কি করলেন,
দোয়া করলেন কি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কারণকে মাল দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, অর্থনীতি দাও, এই বলে আল্লাহর কাছে নবী মুসা দোয়া করে দিলেন। আল্লাহর রেজিস্ট্রিতে এই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল বন্ধু আমার। কারণকে আল্লাহ মাল দিতে লাগলো, মাল দিতে লাগলো। একটা গরুর একটা বাচ্চা হয়, বছরে একটা হয়। কারণের বাচ্চা, গরুর বাচ্চা কতটা হয়? জোড়া জোড়া বাচ্চা হয়, 6 মাস পর পর বাচ্চা হয়। ছাগলের বাচ্চা 6 মাসে এক বিয়ান দেয়, 3 মাসে এক বিয়ান দেয়। কাউরে 4টা হয়, আমাদের ভেতরে অতিরিক্ত তো কারণের 8টা হয়, ডাবল ডাবল বাচ্চা হয়। এত বাচ্চা হলো, এত মাল হলো 1 বছরের ভেতরে। এইগুলো গরুর পালকার তো কারণের, এইগুলো মহিষের পালকার তো কারণের, এইগুলো উটের পালকার তো কারণের, এইগুলো ঘোড়ার পালকা তো কারণের। যেই দিকে তাকাই না কেন এইগুলো কারণের কারণের কারণের। বন্ধু আমার এত মাল হলো, এত ধন হলো যে নবী মুসা বললেন, ওগো আমার সম্প্রদায় যাও, কারণের এত মাল হলো, এত ধন হলো, তো গরিবের নামে কিছু মসজিদ মাদ্রাসার নামে কিছু দান খায়রাত সাদকা ওসুর ফেতরা বের করেছে, যাও চাইতে যাও হলো বন্ধু আমার। কারণ এক কথাই বলল, বাপের জমিদারি পড়ে নাই যে এই জায়গায় মাল চাইতে গেলে পাওয়া যাবে না রে, না 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 না, কোশ্চেন কালে মাল পাওয়া যাবে না, যাবে না। কারণ অহংকার করে বলল, অতীতুহু আলা ইলমিন, এই মাল বিদ্যা খাটিয়ে, এই মাল বুদ্ধি খাটিয়ে অর্জন করা হয়েছে। অতএব না রে না, একটা কানা কড়ি মাল দেওয়া যাবে না। এই অহংকার করলো বন্ধু আমার। 500 জন ঘোড়াকে ঠিক করলো, 500 জন যুবককে ঠিক করলো, আর বলল সারা এলাকাবাসীকে দেখাবার জন্য। কারণ বলল, ও এলাকাবাসীরা, কারণ এখন ন্যাংটা নয়, কারণ এখন মালওয়ালা, কারণ এখন যোদ্ধার, কারণ এখন আমের কত জমিদার, কত মালওয়ালা, দেখে নে এই অহংকার করলো দেখাবার জন্য। বিশেষ করে ও নবী মুসা, তুমি দেখে নাও, কারণ এখন মালওয়ালা, জমিওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা এই অহংকারে ফেটে পড়ার কারণে মানে কি করেছে বন্ধু আমার, 500 জন ঘোড়াকে সাজালো, সোনার লাল, সোনার লাগাম, সোনার লাল ঠকে দিল, রেশমের পোষা মানে পালন করলো। এই করে বন্ধু আমার গদি করে দিল। এবার করে দেওয়ার পর এলাকাবাসীকে দেখাবার জন্য কির 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 করে ঘোড়া নিয়ে রাস্তা রাস্তা এলাকা শুধু মানে কি করে ফিরা দেয় দেওয়ার কারণে এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কারণের অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিন রে শোনেলে এই অহংকার করার কারণে এই জাল্লাদের বাচ্চা জাল্লাদ, এই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, এই শয়তানের বাচ্চা শয়তান, এই বেকুবকে কে কর ফাখাসাবনা বিহি ওয়া বিদারহিল আরজা। আল্লাহর কোরআন বললেন ফাখাসাবনা বিহি ওয়া বিদারহিল আরজা। আল্লাহ বললেন, জমিন রে তোর বুক চিরে দে, আর এই জাল্লাদকে তোর বুকের ভেতরে ঢোকে নে। বন্ধু আমার কে করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম, ওই কারণের মাল এবং কারণের ঘোড়া, কারণের আসবাবপত্র যা ছিল সবকিছু ওই জমিনের ভিতরে ঢুকতে লাগলো। কারণ এবং কারণের মাল জাল আসবাবপত্র কতদিন ঢুকবে আমার নবী আপনার নবী দুলহে মাদিনা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বলেন, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা। যতদিন কিয়ামত না হয়েছে বন্ধ, কারণ এবং কারণের মাল আল্লাহর জমিনে ঢুকতে
থাকবে, ঢোকতে থাকবে, ঢোকতে থাকবে, কারণ এবং কারণের মাল রেহাই পাবে না, পাবে না, পাবে না, পাবে না। দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান। হযরত মুসাকে পার করিলে বানে ইসরাইল সঙ্গেতে, ফেরাউনকে ডোবাইলে নীল দরিয়ার মাঝেতে। মাটিতে মিশাইয়া দিলে, মাটিতে মিশাইয়া দিলে কারণের যত ধন, কে পারে বুঝিতে তবু শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান। হযরত ইউসুফকে কূপের ভেতর ফেলে গেল তার ভাইরা, অন্ধকারে কে গোছেলে দিয়াছেলে পাহারা। কূপ হইতে তোলে মৌলা মিশরে বাদশাহে করলে দান, কে পারে বুঝিতে তবু শান। একজন বয়স্ক মহিলা 150 টাকা আর 2টি চাঁদির বালা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কথা হলো, আপনারা ওয়াজ তো করছি, ওয়াজের ভিতরে ভিতরে আপনারা কিছু দান করতে থাকেন, যেহেতু আপনারা জুমা মসজিদের উন্নতি কল্পে জলসা করেছেন। তো দাদা বন্ধু, চাইলে যে আপনারা দেবেন সেটা কথা নয়, আপনারা দেবেন, আপনারা দেন। আমি যতই চাই, আপনি যদি বলেন যে আমি দেব না, তো কেউ আপনার কাছ থেকে নিতে পারবে কি? পারবে না। অতএব আপনারা দেবেন, আপনাদেরই মসজিদ, আপনাদের কি মসজিদ করতে হবে। আর কথাটা হলো যে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর জমিনে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। আর একজন বেনামিতে আরেকটি মানে চাঁদির বালা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন, আমিন, সুম্মা আমিন। মানুয়ারা খাতুন, তিনার মা মারা গেছেন, উনি এই সোনার 2টি কানের এরিং দান করেছেন, কানের এরিং দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমিন, আমিন, সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। তো বন্ধু আমার, রেবান তিনার মার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আপনারা মসজিদের জমা মসজিদের উন্নতি কল্পে জালসা, তো দাদা বন্ধু আপনারা 5000 টাকার কলম, একটা ভাই আপনারা এখানে তো আছেন, 10,000 5,000 আপনারা তো আছেন, বরগাছির লোক তো ধনী লোক, আপনারা দেন। একজন বেনামিতে পায়ের তোড়া দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারে লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারে লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কত দিলেন? 5000। যাই হোক দাদা, চেহারাও খুব সুন্দর মাশাআল্লাহ, মনে হচ্ছে একদম কাশ্মীরের লোক, এরকম আছেন একদম। তো যাই হোক 5,000 যখন দিয়েছেন, তো বেশি কিছু আবদার করবো না, 5,000 টাকা আপনি আছে।
আচ্ছা যাক, লিল্লাহে তাকবীর। যাক, নাম কি দাদা? আব্দুল মালিক সাহেব। আব্দুল মালিক সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা নগদে, 5,000 টাকা বাকি। তো আমার ভাই আব্দুল মালিকের জোড়া একজন কেউ হতে পারবে? 10,000 টাকা উঠেন। বাপ কে আছেন? দাদা, বন্ধু, ভাই, বাপ। ওয়াজ করবো আপনাদের, ওয়াজ করব, বিষয় লম্বা আছে, আপনাকে বলবো, ওয়াজ করব, আপনাকে বিষয়টা বলে শেষ করব, বুঝতে পারলেন? না হলে অন্তত পক্ষে 10 মিনিট শোনাবো, আপনাকে বিষয়টা বুঝাবো, তারপরে ছাড়বো ইনশাল্লাহ। তো কথাটা হলো, আপনারা আর 10,000 টাকা কে আছেন দাদা? উঠেন একটু। আমার বলছিল 10,000 টাকা লাগে। তো কথাটা হলো, মানে 5,000 না, 550 টাকা বাবা মৃত্যুর জন্য। কি নাম বললেন? জেরবানু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার বান্দি ফেরে দেখো ছিল এখানেতে, বাবার নামে আল্লাহ দেখো 500 টাকা দান, 550 টাকা আল্লাহ দান করে গেছে দান। ওহে বারে দোয়া করে করে মরাবানা, মাফ করে দাও খোদা জীবনের গোনা। আত্মীয় স্বজন যারা নাই বর্তমান, নীরব নগরে সে করেছে গমন। হায় রে দুরন্ত দুঃখ আছিলে কোথায়, মা বাপের কোল খালি কলি সমুদায়। ওয়াহরহ বাস টেনে অ্যাক্সিডেন্ট হয়, এই বিপদ হতে খোদা বাঁচা বড় দায়। তাই দোয়া করি খোদা তোমারও কাছেতে, বাঁচাইয়া নিও মাওলা অ্যাক্সিডেন্ট হতে। আমিন আমিন সুম্মা আমিন। আব্দুর রহমান ভাই, আপনি 3,000 টাকা দিয়েছেন, একটু মোসাবাটা করে যান দাদা, একটু আসেন তো। কথাটা হলো, গরমের দিন দাদা, তো আর 500 দেন। হ্যাঁ, ওইটা তো ছিল আপনাদেরই মসজিদ, এখানে তো বাড়ি। আর 500 দেন, না হলে লেখে দেন, দিয়ে দিবেন। যাক, লিল্লাহে তাকবীর। যাই হোক, তো কথাটা হলো, আব্দুর রহমান ভাই আপনি এখানে আছেন, একটু মোসাবা করে যাবেন, আপনি উঠেন। আর আব্দুল মালিক ভাইয়ের জোড়া একটা চেয়েছি, কে এমন দাদা, বন্ধু, বাপ, ভাই আছেন? আপনারা উঠেন, একটু দেন, একটু উঠেন, আপনারা দেন। কি ব্যাপার, একটা জমে মসজিদের একটা জালসা, লোকজন আপনাদের এরকম, কিছু বুঝতে পারা যাচ্ছে না, গরমের জন্য নাকি কিছু বোঝা যাচ্ছে না। তো আপনারা যে কয়টা আসছেন আপনারা দেন, একটু খালি হাত করবেন না, আপনারা উঠেন। আর যারা এদিক ওদিকে আছেন দেব মনে করছেন, তো আপনারা আসেন, দানগুলো চটচট চটচট করে আপনারা দিয়ে চলে যান। আপনে মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে। কত দিলেন? হ্যাঁ, 3,000। বুঝতে তো পারছি 5,000 দিবেন আপনি, তো আর এদিক ওদিকের ই করে না, 5,000 টাকা আপনি দেন। যদি না থাকে দাদা তো লেখে দেন, দিবেন, কাজ করবেন। লিল্লাহে তাকবীর। দাদা মফিজউদ্দিন সাহেব 5,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা নামের, এটা বেনামি। জি, এটা আখিকা দাওয়ার, এটা বিনা আখিকাতে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদা শুনেন, এদিকে আপনারটা কি হয়েছে? আপনারটা হয়নি। তো কথাটা হলো যে কত দিন ওটাও 500 তে কি হবে? আপনি তো উকালতি করছেন, সবার আইনা আইনা দিচ্ছেন। তো কথাটা হলো যে ওয়ার্কে জান্নাতের কাজ ঠিক করছেন, তো আপনার নিজেরটা ঠিক করেন। তো কত কি করবেন আপনি একটু করেন। কেমন অর্থনীতি আছেন কেমন আপনি বলতে পারবো না দাদা। তো যাই হোক, কথাটা হলো যে কত দিয়েছেন আর কত দিবেন, আমার হাতে কিছু দেন। 5,000 কত? আচ্ছা 1,000 করে। যাক, লিল্লাহে তাকবীর। নাম কি দাদা? রেবান আলী।
লিল্লাহে তাকবীর। কি ব্যাপার, আপনার সাউন্ড নাই নাকি? গরম কাহিনী বন্ধু আমার, গরমের তাপে দেখো মানুষ বেকার, মনে হচ্ছে মানুষ বেকার হয়ে গেছে, বুঝতে পারলেন তো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উঠেন উঠেন, আপনার দেন 10,000 টাকার কলম একটা, উঠেন উঠেন একটা, আব্দুল মালিক সাহেবের জোড়া। 100 কুইন্টাল রডের কাজ বাকি আছে, তো কথাটা হলো নিতে হবে। তো লোকই তো নাই যে 100টা তো লোক জুটবে কিনা, ইনশাল্লাহ হয়ে যাবে। তো উঠুন তাহলে 1 কুইন্টাল করে আপনার রড দেন, টাকা যা দিলেন দিলেন, সভাপতি সাহেবের কহানা। 500 দিলেন নাকি, আর 500 বাকি থাকলো। তো যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এগো আল্লাহ দয়াময়, দয়ারি সাগর, দীর্ঘজীবী করে রাখো বান্দাকে তোমার। আমিন আমিন সুম্মা আমিন। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সব চেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড় দায়। বাবুই পাখি ঘরে বাঁধিলে হয় না ঘরে ঠাই, রোজ বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। বাবুই পাখি ঘরে বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবে আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়। আচ্ছা, প্রথম কলম 1 কুইন্টাল রড কে দিতে পারবেন বন্ধু? বাবা উঠেন তো আপনারা, 1 কুইন্টাল রড দেওয়ার মতো উঠেন না গো। বরগাছির মানুষ এদিকে আইসেন, একটু মুসাফাটা করলি দাদা। দাদার দা 60 নাই তো কেন করে বুঝবো যে 1 কুইন্টাল দিবে, গরিব পার্টি। কথাটা হলো 1 কুইন্টাল আপনি বলছেন, আর বেশি কিছু পারবেন না, ঠিক আছে নাকি? আরে এই সারে দিসারা করো না, হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে। যাই হোক, প্রথম নম্বরে 1 কুইন্টাল পেয়েছি, চাপাচাপি করলাম না। লিল্লাহে তাকবীর। কি নাম দাদা? নাম কি? মোহাম্মদ খিজির, খিদির। তো যাই হোক, লিল্লাহে তাকবীর। একটু আপনারা আল্লাহু আকবার কথাটা বললে মনে হয় যে পয়সা লাগছে, আরে রড দিলে নেই পয়সা লাগবে, কিনে দিতে হবে। একটু বলবেন আপনারা, তাহলে তো মানুষের মনটা উৎসাহ হবে, তাহলে তো একটু দেবে দান টান গালা। আপনারা বলেন। যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 2টা কলম হলো নাকি? আর 3 নম্বর কলম কে দাদা দেবেন? আপনারা আছেন তো? আপনার যদি 1 কুইন্টাল কি আর যে যেরকম কাজ আছে সেটা নিতে হবে, তো আপনি 2 কুইন্টাল করবেন দাদা। 1 কুইন্টাল করেন, কিছু টাকা পয়সা গেলা করে ওটাই। আর যাই হোক, আচ্ছা কথাটা হলো যে আপনারা আর 3 কলম
4 নম্বর কে আছেন দাদা? আপনারা আসেন আসেন আসেন, চটচট করে আসেন। আরে উঠেন। হ্যাঁ দেন, উঠেন উঠেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা। নগদ করে দিলেন। তো যাই হোক, দাদা আমার আব্দুল মালিক সাহেব ইনি 10,000 টাকা নগদই দিয়ে দিলেন। তো কথাটা হলো, ওনার একটা জোড়া আপনারা উঠেন। একজন কে আছেন যে 10,000 টাকা জোড়া আপনারা দেন? বৈরগাছিতে অনেক ধনী লোক আছেন, আপনারা উঠেন দাদা, একটু উঠেন, বুঝতে পারলেন? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আইনুলের স্ত্রী ফের দেখো ছিল এখানেতে, 1 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ তোমার রাহেতে দান। জি, এটা আলাদা। তো ওগো আল্লাহ দয়াময়। আর এটা শরিয়তুল্লাহর মাতা, এটি কত আছে এখানে? 300 টাকা। হে রব্বুল আলামিন এটিকে 3 লক্ষ টাকা বলে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই জায়গায় 600 টাকা। জি, সাত্তার মৌলবীর মেয়ে মেয়ে মারা গেছে। সাত্তার মৌলবী মারা গেছে, তিনার বাবার জন্য তিনার মেয়ে 600 টাকা দান করেছে। হে রব্বুল আলামিন, এই দানকে আল্লাহ তুমি রব্বুল আলামিন 6 লক্ষ বলে কবুল করে নাও। রব্বুল আলামিন মৌলবী সাহেবের যদি কোনো গুনাহ করে থাকে রব্বুল আলামিন, চলতে ফিরতে উঠতে বসতে, রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ, মোহাম্মদ ইসলাম ভাই, আপনি যেখানে থাকেন একটু মুসাফা করে যাবেন, আসেন। 200 টাকা। নাম কি দাদা? আসেন। তো কথাটা হলো, আর 1 বস্তা করে দেন, 3 বস্তা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কথাটা হলো, মোহাম্মদ ইসলাম ভাই আপনি যেখানে থাকুন একটু আসেন। আর আব্দুর রহমান ভাইকে ডেকেছি, উনি 3,000 টাকা দিয়েছেন, আর ওনার সঙ্গে মোসাফা করতে চেয়েছি। তো ভাই যদি আপনি না আসেন, তো আপনি আর 2,000 টাকার ব্যবস্থা করে আপনি দিয়ে পাঠান। এটা আপনার কাছে অনুরোধ থাকলো, আপনি 2,000 টাকার ব্যবস্থা করে দিয়ে পাঠান আব্দুর রহমান ভাই। তো যাই হোক, কথাটা হলো আপনারা চটচট করে আসেন, একটু দিয়ে যান। কথাটা হলো, আমার বক্তব্য শুরু করে দেব আপনাদেরকে। বলেছি না হলো আপনাকে 10 মিনিট কথা বলে আমি বক্তব্য শেষ করব, বক্তব্যের বিষয় বুঝাবো, আপনারা দেন। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর, আগেকার ডাক্তারেরা। ভাই উনি 100 টাকা দিয়েছেন, বাবা মার নামে, শ্বশুর শাশুড়ির নামে। হে রব্বুল আলামিন মারা গেছে, রব্বুল আলামিন এই টাকাকে 1 কোটি টাকা বলে তুমি গ্রহণ করে নাও। রব্বুল আলামিন ক্ষমা করে দাও, মাফ করে দাও রব্বুল আলামিন। ওহে আল্লাহ দয়াময়, দয়ার সাগর, দীর্ঘজীবী করে রাখো বান্দাকে তোমার। বাড়ি কোথায় দাদা? হ্যাঁ, গ্রামে। হ্যাঁ, তো কথাটা হলো যে পেন পিনহা দেখি তো কিছু বলা যায় না। তো বুঝতে পারলেন কিনা? গরমের সময় হলো তো কথাটা হলো, একটু ফুল পেন না হয়তো লুঙ্গি লাগবে, আন্ডার পেন পিনহি চলে এসে, তো কি কহেবেন দাদা? কহে ওইলে টাকা চা হওয়া যায় না, তো না হলে 5,000 চা হয়ে যেত। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। তো যাই হোক দাদা, লজ্জা পান না, বেয়াদবি মাফ করবেন। তো যাই হোক বাপ, উঠেন আপনারা দেন, আপনারা উঠেন উঠেন দেন। কথাটা হলে উঠেন। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। পানি গেল।
থেকে আইছেন, কত দিলেন? একটু মোসাবাটা করেন, শুনেন শুনেন, মোসাবাটা করেন, একটু মহব্বত বাড়বে আপনার সঙ্গে। আমার বেশি কিছু আপনাকে বলবো, তো এদিকে মনে হচ্ছে যে আপনাকে আমার বাড়ি চলে যাবো, কত টেনশন কি আছে? আপনার বাড়ি তো কুরবানির মাংস, আমার বাড়ি তো কুরবানির মাংস। কথাটা হলো যে 3000 করেছে, 2000 নামে আর 1000 টাকা দিন, বাকি দিন। তো আমি বেশি কহিনি, তো আপনি আর 1000 টাকা দিন, 500 টাকা লয় আপনি পরে দিন, কিন্তু 1000 টাকা করেন। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম দাদা? মোহাম্মদ ইসলাম। নামটা কত সুন্দর, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। তো আপনাকে 5000 টাকা দেওয়ার দরকার ছিল, এখানে 3000 টাকা। যাই হোক, কথাটা হলো যে এখন বাকি থাকলো আপনার হজ, আর বাকি থাকলো কি? জাকাত। মানে গরিব মানুষ তো, দুটা কি বাকি রাখি। যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা। আরে মা বোনদের দান যে ভালো করে পান না জি। আচ্ছা মা বোন, কথাটা হলো যে এমন কোন আছেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডার থেকে আসলে একটা মাসের টাকাগুলো আপনারা দেন মসজিদের জন্য? আপনাদের গাজাল বলবো, আপনাদের গাজাল বলবো। আর যদি যারা লক্ষ্মীর ভান্ডার পান না, তারা বেশি লয় 1 বস্তা করে সিমেন্ট গুলো লেখান, খালি এখানে করে এন্ট্রি করেন, যাতে আপনার জান্নাতের খাতা মনে করেন যে এটা দিলেন, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আপনাদেরকে হাদিস পড়েছিলাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে বিশ্বনবী হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সবথেকে বিশ্বনবী বলেন কি, সবথেকে পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা, সবথেকে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হলো বাজার। অতএব আপনি যে দানটা করবেন সবথেকে পৃথিবীর সবচাইতে ভালো জায়গাতে আপনি দানটা করছেন, সবচাইতে ভালো জায়গাতে আপনি দানটা করছেন। অতএব কোনো জবরদস্তির কথা নয়। তো মা বোন আমার, বাপজান ভাইজান, প্রত্যেককে আমি অনুরোধ করব, যেটা জামে মসজিদের উন্নতি কল্পে জালসা, বারবার আপনাকে বলছি, আর ছোট মোটো ব্যাপার নয়, ছোট্ট মানে ছোট্টখানি কথা নয়। অতএব বড় মসজিদ, আর জামে মসজিদ মানে বড় মসজিদ, সবারই জন্য। তো কথাটা জি, সিরাজুল আলম 2 বস্তা সিমেন্ট। তো মা বোনদের কাছে একটু দেখেন, লক্ষ্য করেন, কাউকে পাঠান ওরকম যদি মহিলা থাকে, মহিলাদের ভিতরে 1000 টাকা করে বেশি লয়। আপনারা 11 মাসের টাকা নিজের কাজে লাগান, 1টা মাসের টাকা আল্লাহর রাস্তায় দেন, আল্লাহকে দেন, যে আল্লাহ তোর ঘরের জন্য দিলাম, আর 11টি মাসের টাকা আমার ঘরের জন্য করলাম। তো কথাটা হলো যে মা বোন আপনারা 1টা মাসের টাকা দেন, আর যিনারা লক্ষ্মী ভান্ডার পান না, তিনারা মাত্র বাপ আর স্বামীর পকেট মেরে আপনারা 1টা বস্তা সিমেন্টের দাম দেন। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমারে বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমারে বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে যে ঘায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমারে বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ।
দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যোগে, দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যোগে, এখনো তোমার বন্ধু লাগে 64 জেলাতে, ওই আগুনে জেনে বোঝে মাথা 4 বোরা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখো বান্দি তোমার ফের ছিল এখানে হাসিপুরের বড় বোন 2 বোরা সিমেন্ট, তাহলে 2 বোরা আর 4 বোরা 6 বোরা। হে রব্বুল আলামিন, 2 জন বান্দি তোমার ছিল এখানেতে 4 বোরা আর 2 বোরা করে 6 বোরা সিমেন্ট দান করেছে। রব্বুল আলামিন যতজন এই মসজিদে জালালউদ্দিনের স্ত্রী 2 বোরা সিমেন্ট, ঠান্ডা নাকি তো কথাটা হলো, আরে সিমেন্ট তো দেবেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের এলাকাতে পাই না নাকি? মা বোনেরা পাই না? লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে আপনারা দেন। তো লক্ষ্মীর ভান্ডার থেকে মা বোন আপনারা দেন। দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যোগে, এখনো তোমার বন্ধু লাগে 64 জেলাতে, ওই আগুনে জেনে বুঝে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, করছো কেন পাপ। উঠেন উঠেন উঠেন, আপনারা দেন, আপনারা দেন। আর কথাটা হলো, আর 4 নম্বর রড দাদা আপনারা 10,000 টাকার পেলাম না আপনাদের ভিতরে, 10,000 টাকার দাতা একটা, আপনারা একটা কলমগুলো আপনারা উঠেন দেন। 10,000 টাকার দাতা আর একটা দেখি, আসেন আসেন, বুঝতে পারলেন? আব্দুল মালিক সাহেবের জুড়ি আপনারা একটা হন, আপনারা দেন, উঠেন 10,000 টাকা। আর কথাটা হলো 3 কলম হয়েছে আপনার 1 কুইন্টাল রড। আপনারা 4 নম্বরে কি আছেন, আপনারা একটু চটচট করে আপনারা দিয়ে যান, বুঝতে পারলেন কিনা? তো আপনারা চটচট করে উঠে দেন। জাহাঙ্গীর নামে বান্দা ফেরেছিল এখানেতে 2100 টাকা আল্লাহ দিল তোমার রাহে দান, এই দান আল্লাহ তুমি কবুল করে নাও। ওহে বারে দোয়া করি করে মরা বানা, মাফ করে দাও খোদা জীবনের গোনা, আত্মীয় স্বজন যারা নাই বর্তমান, নীরব নগরে সে করেছে গমন, হায় রে দুরন্ত দুঃখ আছিলি কোথায়, মা বাপের কল খালি কলি সমুদায়, আমিন আমিন সুম্মা আমিন। ইলিয়াস হাজির স্ত্রী 1 বোরা সিমেন্ট, মহিরুদ্দিনের স্ত্রী 2 বোরা সিমেন্ট, হবিবুর রহমানের স্ত্রী 500 টাকা। তো 1000 টাকা একটা লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা কলম পেলাম না, মা বোন আপনারা দিয়ে যান, একটা দেন। প্রথম নাম্বার কে আছেন একজন বলেন, উঠেন আসেন দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন বান্দা ফেরেছিল এখানেতে 150 টাকা দিল, আল্লাহ তোমার রাহে দান, এই দান আল্লাহ তুমি কবুল করে নাও। ওহে বারে দোয়া করি করি মরা বানা, মাফ করে দাও খোদা জীবনের গোনা, আমিন আমিন সুম্মা আমিন। সাজ্জাদ কত? 1000। সাজ্জাদ ফের নামে ফের বান্দা তোমার ছিল এখানেতে 1000 টাকা দিল, আল্লাহ তোমার রাহে দান, এই দান আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা,
আগের সেদিনকে ফিরে পাবো। আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারে লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো। আর প্যারাসিটামল একদম চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো। আর আগেকার ডাক্তারদের ছিল হাত জশ, রোগী এলে বলতো আমার পাশে বস। আগেকার ডাক্তারদের ছিল হাত জশ, রোগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা। আগে 200 আর এখন 200, 400 টাকা একটা লোটা দিয়ে পাঠিয়েছে বদনা, বুঝতে পারলেন? কথাটা হল আল্লাহ মুবারিক আলাইহি, যতজন এই বদনাতে উজু করবে ততটা নেকি আল্লাহ তুমি রব্বুল আলামিন দিতে থাকিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগে, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর, আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, আরে ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর, আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বেনামিতে ফের দেখো 1200 টাকা দান, এই দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আক্তার হোসেন 50 কিলো ভুট্টা, এই ভুট্টা আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দাও, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ উজির 20 কিলো ভুট্টা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উঠেন দাদা, আপনারা উঠেন, দেন দেন দেন, চটচট করে আপনারা দান গালাখন উঠেন, আপনারা দেন, আপনারা চটচট করে আপনারা দানগুলো। আর মা বোন, একটা কলম আপনাদের পেলাম না যে লক্ষ্মীর ভান্ডার থেকে আপনারা দিলেন। মা বোন এসেছে না আসেনি বোঝা যায় না, বুঝতে পারলেন? এই যে আলার কারণে বুঝতে পারা যায় না। তো কথাটা হলো আপনারা একটা কলম কমসে কম লক্ষ্মীর ভান্ডার দেন। তো কথাটা হলো আমি শেষ করে দেব, তার আগে আপনাদেরকে বলি। তো